নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বন্ধুরা, শীতকালে বাজারে একদম শাকসবজি ফ্রেশ টাটকা পাওয়া যায়। তো আজকে আমি পালং শাক নিয়ে এসেছি, একদম টাটকা পালং শাক। তো ভাবলাম যে পালং শাকের একটা রেসিপি ভালো তৈরি করব আজকে। আমরা বিভিন্ন ধরনের পালং শাকের রেসিপি খেয়ে থাকি, কিন্তু একটু অন্য ধরনের কিছু রান্না করব। সেই মনে করে আজকে পালং শাকটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। আর সেটাই সকাল থেকে মাথায় ঘুরছে যে একটু অন্যরকম ভাবে কি করে পালং শাকটা রান্না করা যায়। বেশ ইন্টারেস্টিং হবে, একটু ডিফারেন্ট হবে। তো সেটাই চিন্তা করতে করতে মাথায় একটা বুদ্ধি এসছে। তো সেইভাবেই আমি আজকে রেসিপিটা তৈরি করব। আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও একটু বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগছে খেতে। যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আশা করব আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার খুব ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটি। তাহলে এবার শুরু করা যাক। আজকে পালং শাকটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। তার জন্য পাতাগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে এভাবে আমি জল ছড়িয়ে নিয়েছি। এরপর পাতাটা বাটির মধ্যে নিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে মেখে একদম নরম করে ফেলতে হবে। দেখুন, একদম নরম হয়ে যাওয়া অবধি কিন্তু এইভাবে আমাকে মেখে নিতে হবে। এই যে পাতাটা একদম নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ১ চামচ চালের গুঁড়ো, ১ চামচ সুজি, ১ চামচ ময়দা, নুন দিলাম স্বাদ মতন। এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর ১ চামচ ভাজা মসলার গুঁড়ো। এরপরে পালং শাকটার সঙ্গে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে দেব। এইভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে কোনো লাম্প না থাকে। দেখুন, মেশানো হয়ে গেছে। সুজি, ময়দা, চালের গুঁড়ো সমস্তটা একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে। আমি পালং শাকের এটা যেটা বড়া বানাবো, সেই জন্য দেখে নিলাম যে হ্যাঁ, বড়া বানানো যাচ্ছে। তো এই মুহূর্তে আমি সুজি, চাল গুঁড়ো যেহেতু আছে, আমি ঢাকা দিয়ে এটা ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট পর ঢাকাটা খুলবো। এই পর্যায়ে একটু নরম হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব ১ বড় চামচ বেসন। বেসন দিলে খুব ক্রাঞ্চি হবে ব্যাপারটা। তো সেই জন্যে আমি ১ চামচ বেসন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আমার মেশানো হয়ে গেছে। বড়াটা বানানোর জন্যে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে পালং শাকটা। এরপরে আমি কড়াই বসিয়ে নিলাম। একটু বেশি করে তেল দেব। ছাঁকা তেলে ভাজবো। তেল গরম হলে বড়াগুলো এইভাবে আস্তে আস্তে আমি দিয়ে দেব। তেলে দিয়ে একটুখানি চ্যাপ্টা করে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন একটা বড়ার সঙ্গে আরেকটা বড়া লেগে না যায়। এইভাবে সুন্দর করে ছেড়ে ছেড়ে আমি বড়াগুলো সমস্ত তেলে দিয়ে দিলাম। তেলের উপর দেখুন কিরম ভেসে উঠেছে। একটা দিক কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটা বড়া এইভাবে উল্টিয়ে দেব। এইভাবে শুধু যদি আমি তো কারি বানাবো, কিন্তু কারি ছাড়া যদি এমনিও খান খুব ভালো লাগবে। শীতের দিনে আমরা এইভাবে পালং পাতার বড়া, ধনে পাতার বড়া, বাঁধাকপির বড়া এসব কিন্তু আমরা বানিয়ে বাড়িতে খাই এবং খুব ভালো লাগে খেতে, তাই না? ভীষণ টেস্টি। শীতের দিনে একদম জমে যায়। তো সেরকম ভাবেই আমি আজকে এই পালং পাতার বড়া বানিয়ে সেটাকে কারি তৈরি করব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো আমি সমস্ত এইভাবে তুলে নিলাম। এরপরে বড়া ভাজার যে তেলটা সেটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি আর এলাচ, লবঙ্গ। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেব ১ চামচ চিনি। চিনিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। দিয়ে দেব ২টো কুচনো পেঁয়াজ, ১ ইঞ্চি মতন আদা কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কিছু টুকরো করা নারকেল। ভালো করে সব উপকরণগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে হবে না, কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি কিন্তু আমি ভেজে নেব। দেখুন,
আমি এই মুহূর্তে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব, কারণ এগুলো আমি মিক্সারে পেস্ট করব। তেজপাতাটা আমি তুলে ফেলে দেব, তেজপাতাটা কিন্তু আমি এটার সঙ্গে পেস্ট করব না। এরপর কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন মতন তেল আমি দিয়ে দেব। আর এরপরে ফোড়নের জন্য দেব 1 ছোট চামচ মৌরি আর অল্প একটু কালো জিরে। মৌরিটা ভাজতে একটু সময় লাগবে, সুন্দর গন্ধ বেরোনো অবধি কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এরপরে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ নারকেল বাটা যেটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে একটু। এই পর্যায়ে মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না, অল্প একটু জল মিক্সারের বাটিটা ধুয়ে দিলেই হয়ে যাবে। এরপরে 2 থেকে 3 মিনিট আমি একটু ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করতে হবে। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাগুলো ভালো করে আমাকে একটু কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা কিছুটা পনির। এরকম ছোট বাটির 1 বাটি, বা আপনি যেরকম পরিমাণে বানাবেন সেই অনুযায়ী ভালো করে আমি মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঠিক যতটুকু পনির দিয়েছিলাম ততটুকুই আমি এর মধ্যে জল দিয়ে দেব। আবার ভালো করে আমি সমস্তটা মিশিয়ে দেব। আর এর মধ্যে আস্তে আস্তে করে সমস্ত বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। আর কিন্তু আমি জল দেব না, সমস্ত বড়াগুলো আমি দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ বড়াগুলো কিন্তু আমি খুব বেশি শক্ত করে ভাজিনি, তাই জন্য জলে খুব বেশি ফোটাবার দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে মিনিট 10 ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নেব। সমস্ত রান্নাটাই কিন্তু আমি করব লো টু মিডিয়াম ফ্লেমে, কখনোই হাই ফ্লেমে আমি রান্না করব না। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম, আর ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 মিনিট, যাতে বড়াগুলো গ্রেভির সঙ্গে মিশে নরম হয়ে যায়, জুসটা যাতে ভালো করে ভেতরে ঢুকে যায়। 10 মিনিট পরে ঢাকাটা খুলবো আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন বাটার, আর ঢেকে রেখে দেব। সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম সার্ভ করুন, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর আমায় জানাবেন কেমন হলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।